আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফারজানা ফ্রম আলম মিনি কিচেন ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামে মেহমান আপ্যায়নে তারা যে খাবারটি দিয়ে থাকে আস্ত মুরগির দরুস বা আস্ত মুরগির রোস্ট আর বিয়েবাড়ি স্টাইলে সাদা পোলাওয়ের রেসিপি। শুরু করা যাক। আমি এখানে চুলার জালটা অফ করে এখানে একটি পাতিলে আস্ত মুরগি নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং বাদাম আমি এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার নিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব লাল মরিচ। আমি এখানে লাল মরিচটা বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব 1 কাপ পানি। এবার আমি হাতের সাহায্যে মশলা এবং মুরগিটাকে খুব ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে মুরগির ভিতরে এবং বাহিরে খুব ভালোভাবে মাখানো হয়। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি। এবার একটি কাজ করতে হবে, একটি ছুরির সাহায্যে মুরগিটাকে খুবই সামান্য পরিমাণে কেটে দিতে হবে, সব দিক দিয়ে যাতে মশলাগুলো মুরগির ভেতর পর্যন্ত পৌঁছায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এবার আবারও 2টি চামচের সাহায্যে খুব সাবধানতার সাথে মুরগিটি উল্টিয়ে দেব। এই কাজটা আপনারা খুবই সাবধানের সাথে করবেন, কারণ মশলা না হলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। এবার আবারও ঢেকে সিদ্ধ করব 20 মিনিটের মতো। ফিরে এসেছি 20 মিনিট পরে। মুরগিটা অলমোস্ট 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটি নামিয়ে এক সাইডে রেখে দেব এবং অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। হাতের সাহায্যে দেখব তেলটি খুব ভালোভাবে গরম হলে আমি এখানে মুরগিটি ছেড়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটি খুব ভালোভাবে ভেজে নেব। চামিচের সাহায্যে তেলগুলো মুরগির উপরে এভাবে দিয়ে দিলে মুরগিটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে করে আমি মুরগিটি খুব ভালোভাবে ভেজে নেব।
5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে মুরগিটি ভাজতে। এই পর্যায়ে আমার মুরগিটি ভাজা শেষ। এবার আমি মুরগিটি তুলে আবারও সেই মশলার পাতিলে রেখে দেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, এবার দিয়ে দেব 1/2 কাপ পানি, পোলাও পাতা দিয়ে দেব, আমি প্রথমে তেলটা কম দিয়েছি কারণ এখন বাগারের পরে আবারও তেল দিতে হবে। এবার সেই মুরগির ভাজার তেল থেকে আমি কিছুটা তেল উঠিয়ে এখানে দিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট জাল করে নেব। আমি এখানে ঝালের জন্য আরও কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করব। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার আস্ত মুরগির দুরুস বা আস্ত মুরগির রোস্ট যেটাই বলেন হয়ে গিয়েছে। চেষ্টা করেছি ঘরে থাকা সহজ মশলার রেসিপিটি দেওয়ার। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলে এখানে দিয়ে দেব আস্ত গরম মশলা, এবার চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে হালকা নেড়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালটি আমি 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব চালটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, না হলে চালটা লেগে যাবে নিচে। এবং নেড়ে চালটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। এই চালটা ভাজার কারণে পোলাওটা খুবই ঝরঝরে এবং সুগন্ধিযুক্ত হবে। এবার দিয়ে দেব 1.5 কেজি পানি। এখানে আপনার পানির ব্যাপারটা খেয়াল রাখবেন। 1 কেজি চালের জন্য সম্ভবত 1.5 কেজি বা 2 কেজি পানি প্রয়োজন হয়। দশ মিনিট পরে ফিরে এলাম। দেখুন চালটা অলমোস্ট 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু নেড়ে
উপরে চালগুলোকে নিচে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চাল ভালোভাবে সিদ্ধ হয়। এইবার আমি এই হাঁড়িটিকে একটি তাওয়ার উপরে বসিয়ে দেব। চালটা যখন 50% মতো সিদ্ধ হয়ে যাবে তখন একটি শুকনো তাওয়ার উপরে হাঁড়িটি বসিয়ে দেবেন, তাহলে পোলাওটা আস্তে আস্তে হবে এবং নিচে লেগে যাবে না। এবার আমি এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এবার আমি তাওয়ার উপর হাঁড়িটি বসিয়ে দমে রান্না করব আরও 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। আমার পোলাওটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আপনারা যদি পানির পরিমাণটা একটু বুঝে দেন তাহলে আপনাদের পোলাওটাও ঝরঝরে হবে। তাই পানির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এবার আমি এগুলোকে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে এবং কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আস্ত মুরগির দুরুস বা আস্ত মুরগির রোস্ট এবং বিয়েবাড়ি স্টাইলে সাদা ঝরঝরে পোলাও। আশা রাখছি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।